আজ যাব হুগলি জেলার চিনসুরা বা চুঁচুড়াতে। চুঁচুড়ায় যেসব দ্রষ্টব্য স্থান আছে সেটিকে আমি দুই ভাগে ভাগ করে প্রথম ভাগে দেখব সুসাহানা মারিয়া সমাধি, ডাচ সমাধিক্ষেত্র, দ্য পিরামিড বা সেমাফোর টাওয়ার, মতিঝিল মসজিদ এবং দয়াময়ী কালীবাড়ি। আমরা জানি চুঁচুড়া রেলওয়ে স্টেশনটি হাওড়া বর্ধমান মেল লাইনে পড়ে। চুঁচুড়া রেলওয়ে স্টেশনে নেমে টোটো করে প্রথমে যাব সুসাহানা মারিয়ার সমাধিক্ষেত্রে। চুঁচুড়া রেলওয়ে স্টেশন থেকে খাদিনা মোড় হয়ে ডান দিকের 2 কিলোমিটার রাস্তা যেটি চন্দননগরে যাচ্ছে, সেই রাস্তা ধরে কিছুটা গেলেই বাঁ দিকে দেখা যাবে এই সমাধিক্ষেত্রটি। হ্যাঁ, কত টাকা? 10 টাকা দেবে। আচ্ছা, ঠিক আছে। সুসাহানা আনা মারিয়া সমাধিটি ইন্দো ডাচ স্থাপত্য রীতিতে তৈরি। এই সমাধিকে সাত সাহেবের বিবির কবর বা মেম সাহেবের কবরও বলা হয়। এটি এক ডাচ মহিলার স্মৃতি রক্ষার্থে নির্মিত সমাধিসৌধ, যিনি 1743 খ্রিস্টাব্দে 5ই অক্টোবর নেদারল্যান্ডসের গেল্ডারল্যান্ড নামক প্রদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বিবাহ সূত্রে স্বামীর সঙ্গে ভারতে এসেছিলেন। জানা যায় সুসাহানা আনা মারিয়া 2টি বিবাহ করেছিলেন। 1809 খ্রিস্টাব্দে সুসাহানা হানার মৃত্যুর পর এই স্থানে সমাধিস্থ করা হয়। এখন এএসআই এর তত্ত্বাবধানে রয়েছে এই সমাধিসৌধটি। সুসাহানা আনা মারিয়ার সমাধি দেখার পর আমরা যাব ডাচ সমাধি দেখতে। ফুলপুকুর রোড ও জ্যোতিষচন্দ্র ঘোষ সরণির সংযোগ স্থলের পাশেই আছে এই ডাচ সমাধিটি।
270 বছরেরও বেশি পুরানো এই সমাধিস্থলটি। এখানে 45টিরও বেশি ডাচ নাগরিকদের সমাধি আছে। এখানে 3 ধরনের সমাধি দেখা যায়: ওবেলিস্ক, পিরামিড বক্স, সাধারণ আকৃতির সমাধি। জানা যায় এখানে প্রাচীনতম সমাধিটি হল কর্নেলিস ডি জংয়ের এবং সর্বশেষ সমাধিটি এমা ড্রপার নামে একজন মহিলার। এএসআই এর তত্ত্বাবধানে রয়েছে এই সমাধি ক্ষেত্রটি, যা জাতীয় গুরুত্বপূর্ণ সমাধিসৌধ। ডাচ সমাধি দেখার পর পাড়ার উত্তর দিকে আছে সেমাফোর টাওয়ার, সেটিও দেখব। স্থানীয়রা এই সেমাফোর টাওয়ারকে পিরামিড বলেন। সেমাফোর টাওয়ার দেখার পর পাড়ের ভিতরে ভিতরে রাস্তা আছে, সেই রাস্তা ধরে মতিঝিলে পৌঁছালাম। মতিঝিল মসজিদটি তথা বের আলিফ খান মসজিদ চুচুড়ার এক বিশেষ দ্রষ্টব্য স্থান। জানা যায় জমিদার নসরত উল্লাহ খান তাঁর বাবার স্মৃতির উদ্দেশ্যে 1833 খ্রিস্টাব্দে ইন্দো পার্সিয়ান স্থাপত্যের স্টাইলে তৈরি করান এই মসজিদটি।
মতিঝিল পুকুরের রাস্তার কোণে আছে ইয়া হজরতে আব্বাস দরগা বা মাজার। এই মতিঝিল মসজিদটি ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের আন্ডারে আছে। মতিঝিল মসজিদ দেখা হলো, এখন যাব খাড়োয়া বাজারের মধ্যে দয়াময়ী কালী মন্দির চত্বরে। জানা যায় সম্রাট আকবরের আমলে প্রতিষ্ঠিত এই দয়াময়ী কালী মন্দিরটি সম্রাট আকবরের রাজস্ব সচিব টোডরমল চুঁচুড়া অঞ্চলটি রেখেছিলেন জায়গিরদার জিতেন রায়ের তত্ত্বাবধানে। জিতেন রায় মহাশয় তিনি ছিলেন দেবী কালিকার ভক্ত। তিনি নির্মাণ করান এই মন্দির। দেবী এখানে কোষ্ঠী পাথরের দক্ষিণা কালী। জানা যায় সেনাপতি মানসিংহ এই মন্দিরে পুজো দিয়েছিলেন। স্থানীয় মতে এখানে দয়াময়ী রূপে অধিষ্ঠিত কালিকা অত্যন্ত জাগ্রত। দীপান্বিতা অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, নববর্ষে বিশেষ পুজো হয় এই মন্দিরে। দয়াময়ী কালী মন্দিরে ভোগের ব্যবস্থাও আছে। এই ছিল আমার চুঁচুড়া ট্রিপের প্রথম পর্ব। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।